ল কলেজের ছাত্রীর গণধর্ষণ নিয়ে মদন মিত্রের প্রতিক্রিয়াকে সমর্থন করলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, মদন মিত্র বর্তমান কলেজের পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহুল, তাই তিনি কলেজে আসতে মানা করছেন ওই ছাত্রীকে। মদন মিত্র দীর্ঘদিন কলেজে রাজনীতি করেছে, তাই ওর বক্তব্য আমি সমর্থন করছি, কারণ ও জানে বর্তমানে কলেজের কি অবস্থা। ল কলেজে গণধর্ষণ নিয়ে মদন মিত্রের প্রতিক্রিয়ার পাল্টা প্রতিক্রিয়া বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের। রবিবার নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়ার সংবিধান হত্যা দিবস উপলক্ষে একটি কর্মসূচির আয়োজন করা হয়, যে কর্মসূচির নাম দেওয়া হয় মক পার্লামেন্ট। মূলত তৎকালীন কংগ্রেস সরকার কিভাবে সংবিধানকে হত্যা করেছিল এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণ করেছিল সেই বিষয়ে এদিন এই কর্মসূচিতে বিশ্লেষণ করা হয়। কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, বর্তমানে কোনো সংবাদ মাধ্যম কারো তত্ত্বাবধান থেকে কাজ করে না, সম্পূর্ণ স্বাধীনতার সঙ্গে কাজ করতে পারে সংবাদ মাধ্যম, কিন্তু বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ঠিক করে দেন কোন সংবাদ মাধ্যম দেখবেন আর কোন সংবাদ মাধ্যম দেখবেন না। পাশাপাশি ল কলেজের ছাত্রীর গণধর্ষণ সম্পর্কে মদন মিত্রের বক্তব্য নিয়ে তিনি বলেন, আমি মদন মিত্রের বক্তব্য সম্পূর্ণ সমর্থন করছি। তিনি যে কথাটি বলতে চেয়েছেন সেটি সম্পূর্ণ বুঝতে হবে। আসলে বর্তমানে কলেজের পরিস্থিতি সম্পর্কে মদন মিত্র যথেষ্ট ওয়াকিবহাল, সেই কারণেই তিনি বলেছিলেন কলেজে না আসলেই ভালো হতো। তৃণমূল কংগ্রেসকে উচ্ছেদ করাটাই সবচেয়ে বড় বিচার। তৃণমূল কংগ্রেসকে উচ্ছেদ না করতে পারলে এই ঘটনার পুনরাবৃত্তি হবে। তৃণমূল কংগ্রেসের মতো প্রতিহিংসা পরায়ণ অসহিষ্ণু সরকার ভারতবর্ষের কোনো রাজ্যে নেই। এই সরকার কোনো প্রতিবাদকে স্বীকার করতে পারে না, কোনো সমালোচনাকে গ্রহণ করতে পারে না। এই সরকারের কাছে নির্বাচনটা একটা কম্পালশন, চয়েস নয়। তাই যারাই এই সরকারের বিরুদ্ধে ভোট দেবেন, সরকারের উগ্র সমর্থক হতে পারবেন না। সরকার তাদের আক্রমণ করবে, দল তাদের আক্রমণ করবে, পুলিশ তাদের আক্রমণ করবে, কারণ এ রাজ্যের প্রশাসন, দল, নেতা, নেত্রী, সমাজ বিরোধী মিলেমিশে একাকার। মদন মিত্র ছাত্রীকে উপস্থিত দিচ্ছেন। মদন মিত্র আমরা তো বলছি এখানে অবস্থিত জরুরি অবস্থা চলছে, এখানে সমস্ত প্রতিবাদ বাজেয়াপ্ত করা হচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেপ্তার করা হচ্ছে। তো এ রাজ্যে মানুষকে আমাদের উত্তর দিতে হচ্ছে কি করে এখানে সরকারটা এখনো টিকে আছে। টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি। এবার রাজ্যপাল ওখানে বসে কি করছেন আমার জানার দরকার নেই, রাজভবনে গিয়ে। মদন মিত্র ছাত্রীকে উপদেশ দিচ্ছেন কলেজে না গেলে তাহলে ধর্ষণটা হতো না। কি বলবেন? ঠিকই বলেছেন, কি বলবেন? একদম ঠিক কথা বলেছেন মদন মিত্র। মদন মিত্রের এই বক্তব্যকে স্বাগত জানাচ্ছি, কারণ মদন মিত্র দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি করেছেন। এখন ক্যাম্পাসের কি অবস্থা সেটা মদন মিত্র জানেন, সেই জন্যই উনি পরোক্ষভাবে অন্যভাবে ছাত্রীদের বলছেন এখন কলেজে না যেতে, বেশি সময় না কাটাতে, সন্ধ্যার পরে না যেতে, গেলে ধর্ষিতা হয়ে যেতে পারো। এটাই মদন মিত্র। তো প্রশ্ন উঠছে, এখনো বিভিন্ন রাজনৈতিক নেতারা, বিরোধীরা মূলত প্রশ্ন তোলে যে এখনো সাংবাদিকরা স্বাধীন নেই। সাংবাদিকরা এখনো সারা দেশ জুড়ে, রাজ্য ইনক্লুডিং, এমন কোন সংবাদ মাধ্যম আছে আপনাকে কেউ কোনো ছবি আপনার অফিসে গিয়ে আপনাকে দেখাতে বারণ করেছে? কোনো এডিটোরিয়াল কলাম এর উপরে সরকার আইন করে কোনো নির্দেশিকা জারি করেছে? এ রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি ঠিক করে দিয়েছিলেন কোন কোন সংবাদপত্র কোথায় কোথায় থাকবে। এ রাজ্যে আপনি মুখ্যমন্ত্রীকে কোনো সাংবাদিককে বলুন না প্রশ্ন করতে, যাকে প্রশ্ন করবেন তাকে চিহ্নিত করে দেয়। যারা এই ধরনের কথা বলছেন তারা অতীতটা ভুলে গেছে, অতীতটাকে ভোলানোর চেষ্টা করেছে। শ্রীমতী গান্ধীর জরুরি অবস্থাকালীন গৌর কিশোর ঘোষ এবং বরুণ সেনগুপ্ত এই দুজন জেলে ছিলেন। কেন ছিলেন? কোন সাংবাদিককে জেলে পাঠানো? অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি, এবার দেব আমার প্রিয় মানুষ। না, ইটস yours. Now it is yours. আমার পছন্দের গয়না আজ থেকে সোহাগ, পিওর এন্ড প্রেশাস, ওরিয়েন্ট জুয়েলার্স। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।